হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। তো দেখো, রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যে রান্নাটা করছি সেটা তোমাদের প্রত্যেকেরই খুবই প্রিয়। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে পেঁয়াজের পেস্তা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজের পেস্তা বানাচ্ছি। আর এখানটায় এই যে জল বসিয়েছি হাঁড়ি করে, জলটা ফুটে গেছে। আর এখানটায় রয়েছে চিকেন, আর রয়েছে আলু। আর এই যে চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। আর বিরিয়ানির মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানটায় এই যে জলের মধ্যে দেওয়ার জন্য লেবু, তেজপাতা, গরম মশলা এগুলো দিতে হবে। তো চলো, জলটা ফুটে গেছে আর আমি এখন একে একে দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে আর পেঁয়াজটা একটু নেড়ে নিই। পেঁয়াজের পেস্টটা বানাতে হবে, একটু সময় লাগে, একটু লাল লাল মশমশা করতে হবে পেঁয়াজটা, তাই না? তো যাই হোক, এদিকে হচ্ছে আর এদিকে জলটা ফুটে গেছে। আর এখন আমি দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আর এখন আমি দিয়ে দেবো তেল। দিয়ে আর এখন ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবো গরম জলের মধ্যে। এবার সব দিয়ে দিলাম। এবার ভাতটাকে হতে সময় দেবো, ঢাকা দিয়ে দেবো। আর লেবুগুলোকে এবার আমি রস টিপে বের করে নেবো, যেহেতু এখন লেবু দিলে ভাতটা তো মানে শক্ত হয়ে যাবে, মানে না আবার একটু আগে। তো এবার একটু নেড়ে দেবো। দেওয়ার পরে নুনটা দেবো, নুনটা দিতেই ভুলে গেছি। যাই হোক, এবার নুনটা আমি দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ভাতটা হয়ে এসেছে। আর এখন আমি লেবুর রসটা ভাতের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দেব। আর ভাতটা হয়ে আসছে, দেখেছো? একটু ভালো করে নেড়ে চেড়ে আর ভাতটাকে আমি ফ্যান গালিয়ে নেব। আর এখানটা দেখো, পেঁয়াজের পেস্তা তৈরি হচ্ছে, হয়ে এসেছে। দেখো, অনেকটাই কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর একটু হলে এবার আমি ছেঁকে ছেঁকে তুলে নিয়ে তারপর আলুগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ভাতটাকে ফ্যান ঝেড়ে ঠান্ডা করে তুলে নিয়ে এলাম। আর এখানে রয়েছে চিকেন, আর এখানটা রয়েছে মশলা, পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজ এগুলো সব রয়েছে। আর এই যে আচ্ছা, জল টল রয়েছে, এগুলো বলতে হবে। আর এই যে পেঁয়াজের পেস্তা তৈরি হয়ে গেছে। আর এখন এই যে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিয়ে চিকেনটাকে বসাবো। তো দেখো বন্ধুরা, আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। দেখো, লাল লাল করে বেশ ভেজে নিয়েছি। এখন কড়াতে তেল আছে, আর কিছুটা তেল দেব। কড়াটা এমনি গরম, তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এবার দিয়ে দেবো তেজপাতা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন।
চিকেনে মাখিয়ে রেখেছি, অল্প করে দিলাম, কম হলে পরে দেওয়া যাবে, বেশি হলে তো আর কিছু করার থাকবে না। তেলের উপর আদা রসুনটা ভেজে নিলে তো চিকেনের ওপরটা গরম লাগে না, রসুন ভাজতে হবে আর কষাতে হবে। এবার আমি দিয়ে দেবো চিকেন, তার উপর দিয়ে দেবো টমেটো, এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। পিসটা দেখেছি কত বড় বড়, চিকেনের বড় বড় করে দিয়ে দিতে, বিরিয়ানির সাথে একটু চিকেন বড় বড় না হলে ভালো লাগে, তাই ভালো লাগে না। যাই হোক, একটু নেড়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে, তো দেখো বন্ধুরা চিকেনটাকে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি, আর এখন আমি একটু নেড়ে দেবো। চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি, আর চিকেনটা বেশ কষানো হয়ে এসেছে। আর এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে চিকেনের সাথে আলুগুলো একটু ভালো করে কষিয়ে দেবো। একটু সাদা সাজা লাগবে না, অসাধারণ। দিয়ে আর এখন ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো। আর ততক্ষণ আমি এখানটা জলটা তৈরি করে নেব বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়ার জন্য। হালকা একটু গরম করে নেব, তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো, আমি তো দুধটা দিলাম না, অতটা ভালো লাগে না। একটু গরম জলটা করে নেব। জলটা গরম হয়ে এসেছে, আর এখন আমি জলটাকে তুলে নেব, নামিয়ে নেব। দুধ দিয়ে গুললে আরও ভালো হয় খেতে। দুধটা নিয়ে আমি চাইলে ঠিক করলাম, তোমরা চাইলে দিতে পারো। আর এখন দিয়ে দেবো মিঠা আতর, এটাকে দেখো প্যাকেটটা দেখে বুঝতে পারছো, মিঠা আতর। ঢাকা দিয়ে আবার খোলাই যাচ্ছে না, আতরের একটা সেন্ট বেরিয়ে আছে। এই দেখো এখন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ফুড কালার, কেওড়া জল, এটাও মানে ঢাকা খুলতে হবে। এটা হচ্ছে রোজ ওয়াটার, গোলাপ জল। কিছু অল্প অল্প করে দিয়ে এগুলো নিয়েছি। কালারটা দেখো কত সুন্দর লাগছে, তেলটাও খুব সুন্দর বেরিয়েছে। সব কিছু আমি রেডি করে নিয়েছি। চিকেনটা হলেই তারপর একে একে দিয়ে বসিয়ে দেবো চিকেন আর ভাতের মধ্যে। দেখো এরকম মশলা। তো চলো আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, চিকেনটা কষানো হয়ে গেছে, আর চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর চিকেন কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলো একদম গলে গেছে। এবার আমি পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দেবো। আলুর পিসটা দেখো, আলু চিকেন সেদ্ধ হয়ে গেছে, তোর জন্য আমি বেশি একটু জল দেবো না, মাখো মাখো মতো করবে। আর একটু লাগবে।
কারণ একটু ফুটতে দিতে হবে তো, তাই না? দিয়ে আর এখন ঢাকা দিয়ে একটু তো দেখো বন্ধুরা, চিকেনটা হয়ে এসেছে। আর এবার আমি নামাবার আগে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দেবো মিট মশলা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, চিকেনটাকে এবার খুললো। তো গরম মশলা চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর দেখো খুব সুন্দর হয়েছে কালারটা চিকেনে। আর এখন আমি নামিয়ে নেব, যেহেতু চিকেনটা হয়ে গেছে আর একটু ঝোল ঝোল মতো আছে রেখেছি। এবার বসিয়ে দেবো হাঁড়ি ওইটার মধ্যে। তো দেখো বন্ধুরা, হাঁড়িটা সাজিয়ে নিয়েছি আর সব দেখো রেডি করে নিয়েছি এক এক করে। এবার হাঁড়ি, তো দেখো বন্ধুরা, হাঁড়িটা ভালো করে সাজিয়ে নিয়েছি। আর স্টোরিটা ভর্তি হয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভালো করে সাজিয়ে অল্প আছে আটা দিয়ে ভালো করে মুখটা মানে মুড়ে দিয়েছি। দেওয়ার পরে অল্প আঁচ দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে খুলেছি, তো স্টোরি ভর্তি হয়ে গেছে। আর দুপুরবেলা খিদেও পেয়ে গেছে তেমন, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কেমন হয়েছে বিরিয়ানিটা, অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো।